হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের সিভিলের ফেজ ওয়ানের যে ইন্টারভিউ সেটা কিন্তু 20 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং কন্টিনিউ চলবে কিন্তু 4ই অক্টোবর পর্যন্ত। তো অনেকেই অনেক রকমের কথা বলেছিল যে ইন্টারভিউ এখন হবে না, ইন্টারভিউ পুজোর পরে হবে। পিএসসি রেজাল্ট বেরোনোর আগেও অনেক কিছু আলোচনা হয়েছিল। আমি বারবারই বলেছিলাম যে ওগুলো ডিপেন্ড করে ইন্টারভিউর প্রসেসের উপরে, ডিপেন্ড করে টোটালি পিএসসি কী চাইছে তার উপরে এবং ওনাদের ম্যানেজমেন্ট কীভাবে প্ল্যানিং করে রেখেছে তার উপরে। তো ওগুলো আমরা আগে থেকে প্রেডিকশন করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং আমি আবার বলছি ফাইনাল কাট অফ কত হবে এটাও প্রেডিকশন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ম্যাক্সিমামটুকু দেওয়ার চেষ্টা করব এবং তাতে আমরা সফল হওয়ার দিকটা ভাববো বেসিক্যালি। এবারে আমাকে অনেকে বলেছে স্যার ইন্টারভিউর ব্যাপারটা নিয়ে কিছু বলুন বা ইন্টারভিউ নিয়ে কোনো ডিসকাশন করার থাকলে বলুন। আমি একটা কথা তোমাদেরকে প্রথমেই বলে দিতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারভিউ বাবা কাউকে এভাবে গাইড করে দিয়ে টোটালি শিখিয়ে পড়িয়ে দিয়ে আমি একটা ইন্টারভিউ প্যানেলে আমি বসিয়ে দিলাম গিয়ে, এটা কিন্তু পসিবল নয়। এখানে কিন্তু ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট দুটো একই সাথে হবে। বেসিক্যালি তোমরা তোমাদের কিন্তু যা টেকনিক্যাল স্কিল সেটা তোমরা দেখিয়ে করেই যথেষ্ট স্ট্যান্ডার্ড নাম্বার পেয়েছো সবাই, তবে গিয়ে ইন্টারভিউতে কিন্তু তোমরা সিলেক্টেড হয়েছো। তো এখানে তোমাদেরকে টেকনিক্যালি শেখানোর মতন বা বলার মতন আমার কিছু নেই। তোমরা ওয়েল প্রিপেয়ার, নিজের তরফ থেকে যথেষ্ট পরিমাণে তোমরা তৈরি হয়ে আসো। শুধুমাত্র এইটুকু আমি তোমাকে বলতে পারি যে পার্সোনালিটি টেস্ট জিনিসটা কী এবং সেই জিনিসটা তোমরা কীভাবে এনহ্যান্স করবে বা তোমরা ওটাকে বাড়াবে। আমাকে অনেকে ফোন করেছে যে স্যার আপনি ইন্টারভিউ নিন বা ইন্টারভিউ কন্ডাক্ট করান। আমি ওইভাবে থরলি ইন্টারভিউ নেওয়া বা ইন্টারভিউ ওইভাবে কন্ডাক্ট করানো আমার পক্ষে পসিবল না এবং আমি অত বড় পণ্ডিত না, প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে যে আমি তোমাদেরকে ইন্টারভিউ নেব, এবার ইন্টারভিউ অনেকে দেখছি নিচ্ছে, তারা ডাইরেক্টলি কোশ্চেন করছে র্যান্ডাম ভিডিও কলের মাধ্যমে, এদিক ওদিকে কোশ্চেন হচ্ছে যে এটার ভ্যালু কত, ওটার ভ্যালু কত, এখানে এরকম হলে কী হবে, ওরকম হলে কী হবে। এটা কোনো মানে 1-to-1 টকিং পার্সনের মতন জিনিস হবে না। ওখানে 4-5 জন 6-জন 7জন তোমাদের বসে থাকবেন আর তোমাকে ব্যাক সাইডে রাখা হবে, সেখান থেকে তোমাকে র্যাপিড ফায়ার কোশ্চেন করা হবে এবং সেটা হতে পারে টেকনিক্যাল কোশ্চেন হতে পারে, সেটা নন টেকনিক্যাল কোশ্চেন হতে পারে বা টেকনিক্যাল নন টেকনিক্যাল কোশ্চেন দুটো মিলিয়ে হতে পারে, তোমার বেসিক নলেজের থেকে হতে পারে। তো আমি এটাকে বলতে পারবো না যে কোথা থেকে হবে না হবে। তো আমি এইটুকু তোমাদেরকে প্রথমে বললাম। এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে যে তোমাদের ফেজ ওয়ানের যে ইন্টারভিউটা রয়েছে এই নিয়ে কিছু ডিসকাশন করব। দেখো তোমাদের এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে তোমাদেরকে 3টে জিনিস আমার মনে হয় প্রত্যেকটা ছেলের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, ছেলে বা মেয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কনফিডেন্স, কিন্তু সেটা ওভার কনফিডেন্স যেমন না হয়। সেকেন্ড হচ্ছে তুমি যেটা বলছো, কী বলছো, কতটা বলছো এবং যতটা বলছো সেটা সঠিক বলছো কি না, এবং যে পোর্শনটা তুমি বলছো সেই পোর্শন থেকে কোনো কোশ্চেন আসলে তুমি সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছো কি না। 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার নার্ভকে তুমি ধরে রাখতে পারছো কি না। ওই ইন্টারভিউ রাউন্ডে এমন কিছু সিচুয়েশান আসবে যেখানে তোমাকে প্রেশারাইজ করা হতে পারে। আমি কিন্তু এমন বলছি না যে তোমাকে প্রেশারাইজ করা হবেই, আমি অ্যাজামশনস করছি। প্রেশারাইজ করা হতে পারে বা তোমার সঙ্গে খুবই পোলাইট ব্যবহার করা হতে পারে বা নর্মাল তোমার সঙ্গে বিহেভিয়ার রাখা হতে পারে। ওটা মেন টু মেন ভ্যারি করবে বা তোমার ওয়ে অফ টকিংয়ের উপর ভ্যারি করবে। ওনারা ওখানে অনেক সিনিয়র পার্সন, যথেষ্ট রেসপেক্টেড পার্সন, তো ওনারা তোমাকে দেখলে তোমাকে জাজ করে নেবে যে তুমি কী রকমের পার্সোনালিটি বিহেভ করো। তো সেই জন্য আমি বলবো তুমি সবসময় ডাউন টু আর্থ থাকার চেষ্টা করবে, যতটুকু নম্র ভদ্র হওয়া দরকার ততটুকু তুমি দেবে এবং যতটুকু তুমি জানো ততটুকুই তুমি বলবে, যেটা জানো না সেটা নিয়ে তুমি কোনো রকম আর্গুমেন্ট বা কোশ্চেন করতে যেও না। আর যারা ফেজ ওয়ানে ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদেরকে আমি দুটো জিনিস বেসিক্যালি বলবো। সেটা হচ্ছে তোমরা হয়তো নোটিস করেছো ভালো করে যে টোটাল কিন্তু 160 জনকে ডাকা হয়েছে, প্রতিদিন 16 জন করে। 11টা থেকে তোমার একটা রাউন্ড শুরু হচ্ছে 1:30 পর্যন্ত এবং 1:30 থেকে আরেকটা মোস্ট অফলি 4টে পর্যন্ত। তো আমি ধরে নিচ্ছি 11টা থেকে তোমার 1টা পর্যন্ত মানে 2 ঘন্টা। সেই 2 ঘন্টায় কিন্তু 8জন স্টুডেন্টকে ডাকা হয়েছে এবং এটা ভাবা যেতে পারে যে 8জন স্টুডেন্টের জন্য কিন্তু 2 ঘন্টা মানে অ্যাভারেজ একটা স্টুডেন্ট কিন্তু 15 মিনিট করে টাইম দেওয়া হবে। তাহলে তুমি তোমার ইন্ট্রোডাকশনটাকে ছোটো করবে, ইন্ট্রোডাকশনটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ওখানে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবে। ইন্ট্রোডাকশনটা বলা হয়ে গেলে সেখান থেকে 2-3টে কোশ্চেন কিন্তু হবে, সেই জায়গাটা তুমি কিন্তু 5 মিনিট খেয়ে নেবে। এরপর যদি তুমি ইন্ট্রোডাকশন কমপ্লিট করে কোনো এক্সপিরিয়েন্স পার্সন হও তাহলে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু এলিবেট করতে হতে পারে। যখনই তুমি এক্সপিরিয়েন্স থেকে কিছু এলিবেশন করবে তখনই তোমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কোশ্চেন আসতে পারে কাউন্টার একটা।
সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করবে। তোমার নন টেকনিক্যাল পোর্শন থেকে কিছু কোশ্চেন হতে পারে। তো এরকম করে মোটামুটি একটা হ্যাপাজেট কন্ডিশনে 10-12 মিনিট তোমার অলরেডি পেরিয়ে যাবে। তোমার কাছে বাকি পড়ে থাকবে টেকনিক্যালের জন্য 5 থেকে 6 মিনিট। তো আমার মনে হয় না 5 থেকে 6 মিনিটের মধ্যে কোনো রকম হেভি টেকনিক্যাল কোশ্চেন তোমাকে করা হতে পারে। জাস্ট টপিকগুলোর উপরে বেসিক জিনিসগুলো তোমরা জেনে যাবে। কোন টপিকগুলো? যারা এক্সপিরিয়েন্স পারসন, যে সমস্ত কাজ করেছো, সেই সমস্ত কাজের সঙ্গে যে সাবজেক্ট রিলেটেড পোর্শন যুক্ত আছে সেই সমস্ত সাবজেক্টগুলো রেডি করে যাবে। যাদের এক্সপিরিয়েন্স নেই তারা ফেভারিট সাবজেক্ট হিসেবে কিছু সাবজেক্ট রেডি করে যাবে। এরকম করে একটা ওয়েল প্ল্যানিংয়ে তুমি তোমার কিন্তু ইন্টারভিউটাকে শিডিউল করো। এবং হ্যাঁ, নন টেকনিক্যালের মধ্যে কিন্তু তুমি তোমার নিয়ারেস্ট যে জায়গা, তুমি যেখান থেকে আসছো তার একটা ওভারভিউ কিন্তু তুমি নিয়ে যাবে। সেখানে জলবায়ু কীরকম, সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কে রয়েছেন, সেখানে কী কী ভ্রমণের এরিয়া রয়েছে, বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এই মোটামুটি আমার বলার বক্তব্য ছিল। আশা করবো তোমরা তোমাদের ভিডিওটা ভালোভাবে পুরোপুরি শেষ পর্যন্ত দেখেছো এবং ইন্টারভিউর পুরো প্রসেসটা তোমরা এভাবে ম্যানেজ করো। আরেকটা রিকোয়েস্ট সবাইকে, যেহেতু এটা সিভিল কমিউনিটির উপরে সবাই বিলং করো, সেই জন্য 20 তারিখের পর থেকে যারা ইন্টারভিউ দেবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কী কী কোশ্চেন হচ্ছে বা কী ধরনের কোশ্চেন করা হচ্ছে সেগুলো কিন্তু প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও। তাতে পরবর্তীকালে যারা ছেলেরা থাকবে তাদের জন্য কিন্তু হেল্প হবে এবং এটা কিন্তু তোমাদের করলে তোমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা সুবিধা হয়। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানে কিন্তু শেষ করলাম। ধন্যবাদ।